আর কখনোই দুজনকে দেখা যাবে না জাতীয় দলে। কথা ছিল একসময়ের দুই বন্ধুকে খেলতে দেখা যাবে লিজেন্ড 90-তে। তবে এখানেও দেখা হচ্ছে না সাকিব তামিমের। তামিম ইকবাল টুর্নামেন্টে নিজেকে বহাল রাখলেও সাবেকদের এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। ভারতে শুরু হওয়া এই টুর্নামেন্টে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল সাকিবের। তবে টুর্নামেন্ট শুরু হলেও দলের সাথে যোগ দেননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত জানা গেল টুর্নামেন্ট থেকে নামই প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। দুবাইয়ে এসে ভারতে যাওয়ার বদলে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন এই তারকা অলরাউন্ডার, যেখানে থাকছে তার পরিবার। গত 6 ফেব্রুয়ারি ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে মাঠে গড়িয়েছে লিজেন্ড 90 লিগ, যা মূলত জাতীয় দল থেকে অবসরে যাওয়া সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী 18 ফেব্রুয়ারি। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন দুবাই জায়ান্টস, সেই দলের হয়েই তার খেলার কথা ছিল। সাকিব সম্প্রতি টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে নিয়েছেন অবসর। তবে ওয়ানডেতে আরও কিছুদিন খেলার কথা ছিল তার। চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে দিতে পারছেন না নিজের সেরাটা। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে বোলিং, তাই খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিও। সাকিব না থাকলেও এই টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল। টুর্নামেন্টের বিগ বয়েজ স্কোয়াডের হয়ে খেলবেন। কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়া তামিম। তার দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ এরনের মতো তারকারা। বিপিএল শেষ করে শীঘ্রই তামিমের দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। সিয়াম চৌধুরী, ডিডি ক্রিক টাইম।